নমস্কার বন্ধুরা, গীতা টেরো 777-এ আপনাদের সবাইকে সুস্বাগতম। তো বন্ধুরা, আজকে 29শে নভেম্বর 2024। আজকের দিনে আমরা দেখব যে আগামী ডিসেম্বর মানে আর একটা মাস তারপরে নিউ ইয়ার। তো এই ডিসেম্বর মাসে আপনি রোম্যান্টিক্যালি যার সঙ্গে ডিল করছেন, হতে পারে আপনি এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্সে, নো কন্ট্যাক্টে, মানে রোম্যান্টিক্যালি যার কথা আপনি ভেবে রিডিংটা দেখেন, স্পেশালি লাভ রিডিং, সেই মানুষটার সঙ্গে আপনার ডিসেম্বর মাস কেমন যাবে আমরা 10 দিনের দেখে নিব। মানে প্রথম 10 দিন, মিড 10 ডেজ আর শেষের 10 দিন। ঠিক আছে, 3টে করে কার্ড তুলবো, তাহলে 9টা কার্ডে আপনাদের লাভ লাইফটা কমপ্লিট হয়ে যাবে। ওকে, ডিসেম্বর মাসের লাভ রিডিং পার্টিকুলার আপনার মাইন্ডে যে পার্সনটা রয়েছে তার সঙ্গে কেমন যাবে। পেজ অফ পেন্টিকলসের এনার্জি প্রথম 10 দিন, 5 অফ সোর্সের এনার্জি, 8 অফ কাপসের এনার্জি। ওকে, আচ্ছা, মাঝখানের 10 দিন, কিং অফ পেন্টিকলস সাইডে রাখি, হেরোফ্যান্টের এনার্জি এসছে, স্টার কার্ড। ওয়াও, মাঝখানের 10টা দিন খুব ভালো যাবে। শেষের 10টা দিন দেখে নিচ্ছি, শেষের 10টা দিন কেমন যাবে। 2 অফ সোর্স, 6 অফ সোর্সের এনার্জি, নাইট অফ পেন্টিকলস। ওকে, আর বটম অফ দ্য ডেক এসছে আপনার 4 অফ পেন্টিকলস। এই 4 অফ পেন্টিকলসটা হোল মানে সম্পূর্ণ মাসের জন্য ওনার ফিলিংস আপনার সাথে কীরকম থাকবে। সরি, 4 অফ পেন্টিকলস না, হোল্ড অন করা। তো আমি এখনও রিডিং শুরু করিনি, তো কার্ডের যা ভাইব্রেশন এসছে, আপনাদের মাঝখানে ঝগড়াঝাটি হোক, নো কন্ট্যাক্টে থাকেন, অন অফ সিচুয়েশনশিপে যাই থাকেন না কেন, উনি না ডিসেম্বর মাসে আপনি হয়তো আপনার পার্সনকে দূরে ঠেলে দিবেন, কিন্তু উনি আপনাকে ঠেলবে না, কারণ কার্ডের এনার্জি এসছে, আমি সেটা বলে দিচ্ছি। বটম অফ দ্য ডেকটা আমি রাখছি 4 অফ পেন্টিকলস, এখানে সাইডে রাখি। দেখুন, প্রথম 10টা দিন প্লিজ আমি বলবো আপনি কোনো উচ্চবাচ্য মানে ঝগড়া বিবাদে যাবেন না, কারণ প্রথম যে 10টা দিন হবে ওই 10টা দিনে আপনার পার্সন মেবি আপনাকে খুব স্মল টাইপের কিছু একটা অফার করতে চায়। পেজ মানে ইনিশিয়েশন, হয়তো আপনি চেয়েছিলেন হিউজ একটা কিছু যেন আসে, তো সেই হিউজটা হয়তো আসবে না, বাট আসবে। সেটা হচ্ছে কি, প্রথম 10 দিন যত পেরোবে তত আপনি বুঝতে পারবেন আপনাদের সম্পর্কটা আরও বেশি গ্রাউন্ড হচ্ছে, মজবুত হচ্ছে। মানে বলে না, সম্পর্কের ভিত্তি বা বেস যেটা, সেই বেস লেভেলটা বেশি গ্রাউন্ডিং হবে। আচ্ছা, তো ওই গ্রাউন্ডিং লেভেল হওয়ার জন্য আগে তো আপনাকে ইনিশিয়েশনটা করতে হবে। তো হ্যাঁ, আপনার পার্সন ইনিশিয়েশন করবে, বাট খুব স্মল অ্যামাউন্টের অফ লিটল অফ জাস্টার দিয়ে, মানে হ্যাঁ পছন্দ আছে, ফ্রেন্ডশিপ টাইপ অফ এনার্জি দিয়ে উনি শুরু করবেন। আর এই যে শুরু করবে একটা স্মল অ্যামাউন্টের অফ লাভ রিলেশনশিপ দিয়ে বা অফার বা কমিটমেন্ট হলো, মানে যাই করুক না কেন খুব স্মল অ্যামাউন্টের করবে, হয়তো আপনার মনোভূত সেটা হবে না। তো তাই এখানে কিন্তু একটা ফাইটিং লাগতে পারে অনেকের ক্ষেত্রে, হয়তো মতের বিরোধ, কারণ 5 অফ সোর্স। অন্য রিডিংয়ে দেখবেন আমি 5 অফ সোর্স বলে থাকি যে আপনার সাথে অন্য মানে আপনার পার্সনের সাথে অন্য পার্সনের ঝামেলা না, প্রথম 10 দিন আপনার সাথে আপনার পার্সনেরই ফাইটিং লাগবে। কী নিয়ে ফাইটিং লাগবে? আপনি উইশ করেছিলেন কিং অফ পেন্টিকলস মানে সলিড মাপের অফ ফাউন্ডেশন, যেটা উনি দিতে চান, কিন্তু প্রথমের 10 দিন উনি আপনাকে পেজ অফ পেন্টিকলস মানে হাই হ্যালো দিয়ে, মানে লিটল, মানে যেটাতে হয়তো আপনার মনোভূত হবে না। আর এই যে মনোভূত হবে না, তখনই কিন্তু আপনাদের মাঝখানে একটা প্রবলেম ক্রিয়েট হবে। ওকে, আমি তাই বলছি আপনি ঝগড়া ঝামেলা করবেন না, কারণ প্রথম 10 দিন আপনার যে পার্সন থাকবে না আপনার সঙ্গে 5 অফ সোর্সের এনার্জিটা হওয়ার জন্য উনি একটু ডিসঅ্যাপয়েন্টমেন্ট মানে একটা কষ্ট। এই 8 অফ কাপস কিন্তু থার্ড পার্টির জন্য নয়, এটা আপনি হয়তো উনাকে কষ্ট দিবেন। অন্য রিডিংয়ে আমি বলে থাকি যে আপনাকে কষ্ট দিয়েছে না, আপনি দিবেন আপনার পার্সনকে কষ্ট প্রথম 10 দিন। ঠিক আছে, কেন বলছি বলুন তো, কারণ গোটা মাসের যা এনার্জি রয়েছে না, এই পার্সনটা যেখানেই ম্যারেজ করে থাকলেও বা থার্ড পার্টির দিকে থাকলেও উনি আপনাকে কোনো মতেই ছাড়তে চায় না, হোল্ড মানে টাইটলি হোল্ড করে রাখতে চায় আপনাকে, মানে ধরে রাখবে আপনাকে। ঠিক আছে, আর এর জন্যই আপনার এই বিহেভিয়ারে প্রথম 10 দিন একটা ঝামেলা লাগবে, ছোট বড় হলেও আমি বলছি একটা মনোমালিন্য হবে। আর এই মনোমালিন্যর জন্য আপনার পার্সন না খুব কষ্টে থাকবে প্রথম 10 দিন। ঠিক আছে, 8 অফ কাপস মানে ইমোশনালি ডিসস্যাটিসফ্যাকশন হওয়া, হয়তো উনি চেয়েছিলেন যে স্মল অ্যামাউন্ট করে এগোবো, কিন্তু আপনার ডিজায়ারনেস ছিল একদম না হিউজ যেন আসে, তো এই হিউজটা হয়তো উনি আপনাকে দিতে পারবেন না। যাই হোক, তো এখানে ঝামেলা করবেন না, কারণ আপনার থেকেও আপনার পার্সন আপনাকে হারানোর ভয়টা বেশি করবে। ঠিক আছে, মিডল 10 ডেজ এইটা খুব ভালো এসছে। আপনার যে একটা ডিজায়ারনেস রয়েছে না, পার্সন যেন আমাকে কমিটমেন্ট দেয়, ওই কমিটমেন্টটা আসবে।
মিডল 10 ডেজ থেকে, মানে প্রথম 10 দিন যত বেশি অতিক্রান্ত হবে আপনি তত দেখবেন যে আপনাদের সম্পর্কটা খুব গ্রাউন্ডিং, ইভেন ম্যারেজেরও একটা পরিকল্পনা রয়েছে। দ্য স্টার কার্ড, হেরোফ্যান্টের এনার্জি। হেরোফ্যান্ট সলিড ভাষায় বলি ম্যারেজ, কমিটমেন্ট, ওকে, উইশ ফুলফিলমেন্ট। হ্যাঁ, আপনার যে উইশ ফুলফিলমেন্টটা ছিল, যেটা প্রথম 10 দিনে হবে না বলে একটা ঝামেলা লাগতে পারে, তো ওই মাঝখানের 10 দিনে ওই উইশ ফুলফিলমেন্টটা হবে। অনেকের ক্ষেত্রে হয়তো পার্সন আপনার সঙ্গে কমিউনিকেশন করে ম্যারেজের প্রপোজালও দেওয়া রয়েছে, কারণ বারবার করে বলছি গোটা মাসের উনার এনার্জি আপনার জন্য থাকবে 4 অফ পেন্টাকেলস। এটা হলো হোল্ড অন করা, ঠিক আছে, মানে ধরে রাখা, নট হোল্ড ব্যাক, ওকে। চলুন, হ্যাঁ, তো কিং অফ পেন্টাকেলস ফ্যামিলি বিল্ড আপ করতে চায়, ইভেন ম্যারিড থাকলেও উনি আপনার সাথে একটা উইশ ফুলফিলমেন্ট এরকম একটা ডিজায়ারনেসে কিন্তু দেখে। আর যদি প্রথম 10 দিন একটু মলমালিন্য হয়, তো সেই মাঝখানে যে 10টা দিন থাকবে সেখানে আপনাদের ঝগড়া ঝামেলাগুলো শর্ট আউট হয়ে যাবে, কারণ এখানে শর্ট আউটেরই এনার্জি এসছে, ঠিক আছে। আচ্ছা, শেষের যে 10টা দিন এইটা আরও বেশি মজার। কেন বলছি, যদি থার্ড পার্টি থাকে বা আপনাদের সম্পর্কে যে ঝামেলা বা নো কমিউনিকেশন যদি থাকে, পার্সনের যদি একটা অন অফ নেচার থাকে, হয়তো এখনও চলছে অন অফ সিচুয়েশনশিপটা, লাস্টের ওই 10টা দিন দেখবেন হয়তো তার মধ্যে ফেস্টিভ সিজন, একটা উইন্টার ভ্যাকেশনও পড়ে যাবে। অনেকের ক্ষেত্রে হয়তো পার্সন না আপনার দিকে মুভ অন, মানে আপনার দিকে আসতে চায়। 6 অফ সোর্স হলো মুভ অন করা, তো হতে পারে ভ্যাকেশন চলছে বা অলরেডি শুরু হয়ে যাবে উইন্টার ভ্যাকেশন যেটাকে আমরা বলি। তো লাস্টের 10টা দিন অনেকের ক্ষেত্রে এটা মিট আপের যোগাযোগ হতে পারে, যদিও এখানে কার্ডে কোনো মিট আপের কার্ড আসেনি, কিন্তু একটা না মানে দূর থেকে আপনার দিকে আসবে, আপনার দিকে ট্রাভেল করার একটা পরিকল্পনা ওনার এসছে। নাইট অফ পেন্টাকেলস, এটাকে পরিকল্পনা, তবে স্লো মুভিং, কিন্তু আসার চান্স রয়েছে। 2 অফ সোর্স, এই এনার্জিটা হলো আপনার, আপনি হয়তো যেহেতু প্রথম 10 দিন একটা সলিড মাপের কমিটমেন্ট আপনি পাবেন না, বাট মাঝখানের 10 দিন হয়তো আপনি পেয়েও যাবেন। তারপরেও শেষের 10 দিন উনি যখন আপনার দিকে আসতে চাইবে, ফিজিক্যালি মিট আপ করার, মানে ফেস টু ফেস কমিউনিকেশন করার, রিইউনিয়নের এনার্জি ওনার এসছে, তখন হয়তো আপনার এনার্জিটা আমি পিক করেছি, আপনি একটু ইনডিসাইসিভ মোডে থাকবেন, যে মানে আমি কি আদৌ দেখা করব বা সম্পর্কটাকে কি আমাকে লং টার্ম নিয়ে যাওয়াটা উচিত হবে, এইরকম একটা গ্লিচ একটা হবে। খুব মেজর না, কারণ 2 অফ সোর্স মেজর কোনো এনার্জি নয়, এটা ইনস্ট্যান্ট আসলো, মানে আপনি ডিসিশনটা নিতে পারছেন না, বাট কিছুক্ষণ পরেই আপনি হয়তো বুঝে যাবেন যে না, এখানে আমার একটা হিউজ ডিজায়ারনেস রয়েছে। কারণ রিডিংটা আমি শেষ করছি এইসব ভ্যান্স দিয়ে, নতুন করে রিভাইভ হওয়ার, রিক্যান্ডেল হওয়ার কিন্তু চান্স রয়েছে, ঠিক আছে। তো প্রথম 10 দিন হ্যাঁ একটা ডিসব্যালেন্স থাকবে, মাঝখানের 10 দিন উইশ ফুলফিলমেন্ট, একটা প্ল্যানিং মাফিক কিছু আপনাকে উনি সলিড কমিটমেন্ট দিবে, আর শেষের 10 দিন অনেকের ক্ষেত্রে আপনাদের ফিজিক্যালি মিট আপ হওয়ার, মানে ফেস টু ফেস কমিউনিকেশন করারও কিন্তু চান্স রয়েছে, ওকে। যেহেতু এটা অলরেডি আপনি জানেন যে আপনার পার্সোনাল এনার্জি, তো সিঙ্গেলদের জন্য এখানে কোনো এনার্জি বলছি না, সিঙ্গেলদের জন্য আমি সেপারেট ভিডিও নিয়ে আসবো, বাট এখানে একটা ছোট্ট পোর্শন বলছি। এস যেখানে এনার্জিটা থাকে একটা নতুন কিছুকে বলে, তো হ্যাঁ এই পার্সনের সঙ্গে হতে পারে, অথচ আপনি যদি চান যে আমি নতুন কোনো এনার্জিকে আমি ওয়েলকাম করব, তো শেষের 10টা দিন না কোনো এনার্জি হয়তো আপনার লাইফে নক নক করতেও পারে, ওকে। অনেকের ক্ষেত্রে করতে পারে, সবার ক্ষেত্রে না হলে অনেকের ক্ষেত্রেই হতে পারে, কারণ 6 অফ সোর্স একটা মুভ অনের এনার্জিকেও বোঝায়। হয়তো আপনি অলরেডি টায়ার্ড হয়ে গেছেন, আর দরকার নেই, আমার নতুন এনার্জির দরকার, এই এনার্জিতে হয়তো আপনি থাকলেও থাকতে পারেন, এই জন্য এই সব ভ্যান্সের এনার্জিটা রয়েছে। আর আপনি যদি চান যে না দিদি নতুন এনার্জি দরকার নেই, পুরাতন পার্সনের সঙ্গে ঠিক আছে, তো হ্যাঁ পুরাতন পার্সন হয়তো একটা পরিকল্পনা করছে আপনার দিকে অগ্রসর হবে, বিশেষ করে ফেস্টিভ সিজন, মানে ক্রিসমাস যে টাইমটা থাকে, নিউ ইয়ার ইভেন্ট যে হয়, ওই টাইমটাতে হয়তো একটা দেখা সাক্ষাৎ পরিকল্পনা, ইভেন আপনারা দুজনে মিলে হয়তো কোনো ভ্যাকেশনেও যেতে পারে, মানে ছুটি কাটানোর একটা গেট টুগেদার করা, এরকম একটা এনার্জি, ওকে। তো আমি রিডিংটা এখানেই শেষ করলাম, আর লাস্ট টাইম আরেকবার বলছি 4 অফ পেন্টাকেলসের এনার্জি, এটা হচ্ছে গিয়ে উনার এনার্জি। গোটা ডিসেম্বর মাস জুড়ে উনি আপনাকে হোল্ড করে রাখতে চায়, মানে আপনাকে ছেড়ে উনি কোথাও যেতে চান না, এরকম একটা এনার্জি। আচ্ছা, উইজডম অফ অরাকল ডেক থেকে একটা কার্ড তুলে দিই, কারণ যদি এটা মান্থলি ওয়াইজ যার সঙ্গে আপনি ডিল করছেন তার এনার্জিটা, তো আমরা দেখব উইজডম অফ অরাকল ডেক থেকে আপনাদের লাভ লাইফে যে মানুষটার সঙ্গে আপনি রোম্যান্টিক্যালি ডিল করছেন, আপনাদের মান্থলি ওয়াইজ রিডিং কেমন হবে, মানে এনার্জিটা। ফ্লেক্সিবিলিটি,
দেখছেন তো, কেওস অ্যান্ড কনফ্লিক্ট, মানে আমি বললাম না প্রথমে ফার্স্ট দিন একটা হচ্ছে গিয়ে কিছু একটা আপনাদের মাঝখানে একটা প্রবলেম হলেও হতে পারে। এবার এটা আপনাদের সিচুয়েশনশিপ হিসাবে হবে, কারো হয়তো একটু বেশি ঝামেলা হতে পারে, কারো একটু কম ঝামেলা হতে পারে। মাঝখানের 10 দিন এসে ফ্লেক্সিবিলিটি, হ্যাঁ আপনি মানিয়ে নেবেন, কারণ মাঝখানের 10 দিনে না একটা সলিড মাপের কমিটমেন্ট আসতে পারে ওনার কাছ থেকে আপনার দিকে। এই জন্যই মাঝখানের 10 দিনে এসছে আপনার ফ্লেক্সিবিলিটি। প্রথম 10 দিনে যেটুকু আমি বললাম 5 অফ সোর্স, আর এখানেও এসছে আপনার কেওয়াস অ্যান্ড কনফ্লিক্ট। তো এটা আপনাদের হাতেই রয়েছে, আপনারই পার্সন একসঙ্গে বসে ঝামেলা সর্ট আউট করে নেবেন, অযথা কেন ঝামেলা করবেন। আর শেষের 10 দিন আমি দেখে নিই কী আসছে। মেসেজ এ বোটল, আর আমার সব থেকে ফেভারিট সোলমেটের এনার্জি পেঙ্গুইন। দেখছেন কত রোম্যান্টিক লাভ সিচুয়েশনশিপ। ওকে, তো হতে পারে মানে শেষের 10টা দিন খুব বড়িয়া এনার্জি এসছে। মেসেজ ইন এ বোটল, তো হ্যাঁ উনি আপনাকে কিছু হয়তো লাভ মেসেজ হয়তো সেন্ড করতে পারে, ঠিক আছে। এই দুটো এনার্জি আপনার দিকে আসতে চলেছে এন্ড অফ 2024। দ্য পার্সন অন ইউর মাইন্ড, উনি কি কোনো অ্যাকশন নেবে? হ্যাঁ, অ্যাকশনের থেকেও একটা লং টার্ম পরিকল্পনা। আর হতে পারে এটা আপনার সোলমেট, কারণ অরাকাল ডেক না খুব ইনস্ট্যান্ট আর খুব একদম ট্রুলি মানে গাইড দেয়। তো সোলমেটের সঙ্গে হয়তো আপনি এনার্জেটিক্যালি ডিল করছেন, মেজর সবার ক্ষেত্রে না হলেও অনেকের ক্ষেত্রে ডিল করছেন। আচ্ছা, এবার আমরা দেখে নিই এঞ্জেলিক গাইডেন্স। এঞ্জেল আপনাকে কি বলছে? একটাই কার্ড নিব, বেশি কার্ড নেওয়ার দরকার নেই, কারণ অনেক ভালো এনার্জি এসছে। বাট প্রথম 10 দিন হয়তো একটু কেওস অ্যান্ড কনফ্লিক্ট, একটা মতের বিরোধ, মানে ও একটা কিছু বলছে আপনি একটা কিছু বলছেন, যেটা আমি বোঝালাম। আপনাকে ট্রাস্ট করতে বলছে। কি ট্রাস্ট করতে বলছে? যে হ্যাঁ আপনি চান 10 অফ কাপস, কিন্তু আপনার পার্সন আপনাকে দিচ্ছে পেজ অফ কাপস। এটাই ইন ফিউচার এন্ড অফ 2024 যে 10 অফ কাপসই আপনাকে দিবে, এটা আপনাকে ট্রাস্ট করতে হবে, কারণ আপনার সাথে না আপনার পার্সনের একটা যোগাযোগ করারই এনার্জি এসছে। টেক অ্যাকশন, উনি অ্যাকশন নেবে। ইউ আর রেডি। আর হ্যাঁ, আর লাস্ট এসে কমিউনিকেশন ক্লিয়ারলি। তো হতে পারে যদি থ্রোট চাকরা যদি ব্লক থাকে না, তাহলে কমিউনিকেশনটা হয় না, ঠিক আছে। ওটার উপরে কাজ করবেন। ইউ আর রেডি, আপনি তো এনার্জেটিক্যালি রেডি হয়েই গেছেন। আপনার পার্সনও ধীরে ধীরে এনার্জি হচ্ছে, ওনাকে একটু সময় দিন, কারণ ওনার ডিভাইন টাইমিং যখন হবে তখন উনি ঠিকই আপনার দিকে অ্যাকশনটা নেবে। আর আপনাকে না ট্রাস্ট করতে বলছে, ঠিক আছে। বলে না যে মানে বিশ্বাস তর্কে একটা ওয়ার্ড আছে না, যে মানে আপনি যদি বিশ্বাস করেন তাহলে অনেক কিছুই পসিবিলিটি রয়েছে। যাই হোক, ওই শব্দটা আমি ভুলে গেছি, ঠিক বলতে পারলাম না। তো আমি আর কার্ড তুলছি না, রিডিং আমি এখানে শেষ করলাম। আজকের রিডিংটি হলো আপনি রোম্যান্টিক্যালি যার সঙ্গে ডিল করছেন তার এনার্জি আপনাকে নিয়ে গোটা ডিসেম্বর মাস কেমন যাবে, মানে এন্ড অফ 2024 কেমন হবে। আচ্ছা, কালকে হচ্ছে গিয়ে দুপুর 12টায় রাশিফলের আমার রেকর্ডেড ভিডিও আসবে। 12টা রাশি কেমন যাবে ডিসেম্বর মাসটা, সেখানে আমি রেকর্ডেড ফর্মে বলে দিব। আর থার্ড পার্টির সঙ্গে আপনার পার্সনের ডিসেম্বর মাস কেমন যাবে সেটারও একটা আমি ভিডিও আনবো, তবে একটু হয়তো লেট হতে পারে, ডিসেম্বর মাসটা পড়বে তারপরে ওটা আনবো। তাহলে মনে থাকলো তো, কালকে দুপুর 12টায় রাশিফলের ভিডিওটা আসবে। 12টা রাশি কেমন কার হবে, ডিসেম্বর মাস কেমন যাবে, ঠিক আছে, সেটা আমরা দেখে নিব। আমি টাইম স্ট্যাম্প দিয়ে দিব, আপনারা ধরে ধরে নিজেদের রাশিটা দেখে নেবেন। যাই হোক বন্ধুরা, আজকের মতন আসছি। আর কালকে 12টার দিকে আমার রাশির ভিডিওটা আসবে, তার জন্য ওয়েট করবেন। আর লাভ রিডিং যেরকম 6টা 10-এ আসে সেরকমই আসবে। তো সবাই খুব ভালো থাকবেন। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ গড।